আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কালকে ফেসবুক স্ক্রল করতে, করতে একটি পোস্ট দেখতে পাই। সেখানে একজন মা তার বাচ্চাকে পটি ট্রেন করার চেষ্টা করছিল এবং বাকি মাদের কাছে সে বিষয়ে কিছু সাহায্য চাচ্ছিল। তো পোস্টটা দেখে আমার মনে হলো যে আমার মতো অন্য মা আছে যারা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে। তাই আমি চিন্তা করলাম একটি ভিডিওর মাধ্যমে সেই সমস্যাগুলোর সমাধান যেটা আমি খুঁজে পেয়েছি সেটা যেন অন্য কারো সাহায্যে আসতে পারে, তাই সেগুলো তুলে ধরার। তো আজকে সেই বিষয় নিয়েই কথা বলব। আপনার এখানে একটা বই অবশ্যই অলরেডি দেখতে পাচ্ছেন। তো এই বইটা দেখে বুঝতেই পারছেন যে এটা অন্য কোনো ভাষার বই। তো আমি আসলে জাপানে থাকি আপাতত। তো এখানে আমি খুবই অবাক হই যখন আমি এই বইটা পাই। কারণ এর আগে আমি আসলে কখনো চিন্তা করিনি যে এরকম একটা বই হতে পারে। তো যাই হোক, আমরা জানি যে বাচ্চারা জন্মের পর নির্দিষ্ট সময় পর, পর একেকটা ধাপ পার করে। তার মধ্যে একটা ধাপ হলো পটি ট্রেনিং বা টয়লেটের ব্যবহার বলতে পারি আমরা। এই বিষয়টা বাবা-মার চিন্তার কারণ হতে পারে, যদি না তার বাচ্চা আসলে নিজ থেকে সেখানে যেতে আগ্রহী হয়। তো সাধারণভাবেই বাবা-মার মাথায় কিছু প্রশ্ন আসে, যেমন কখন আমরা আসলে এই ট্রেনিংটা শুরু করতে পারি? অথবা কিভাবে করতে পারি? বা আমরা যেই টয়লেট সিটে তাকে বসাবো, সেটা আমরা কোনটা কিনলে সবথেকে ভালো হবে? ১ম এই আমি শুরু করতে চাই যে কখন থেকে আসলে আমরা টয়লেট ট্রেনিংটা শুরু করব? আমাদের আশেপাশে অনেকেই হয়তোবা আমাদেরকে দেরিতে শুরু করার জন্য আ উৎসাহ দিবে, অথবা অনেকে বলবে যে ৭-৮ মাস বয়সে শুরু করে ফেলোনি কেন? এরকমও অনেকে আছে বলবে। কিন্তু এই পুরো বিষয়টা আসলে নির্ভর করে যে আপনার বাচ্চার সাথে সম্পর্কটা কেমন? আপনাদের মাঝে বোঝাপড়াটা কেমন? আপনি আপনার বাচ্চাকে কতটুকু বুঝতে পারছেন? সে কখন তার আসলে টয়লেটে যাওয়ার যে চাপ সেটা সে অনুভব করছে কিনা আদৌ? তো সেই সব বিষয় মাথায় রেখে আপনি যখন মনে করবেন যে আপনার বাচ্চা এখন প্রস্তুত, আপনি তখনই এই প্রসেসটা বা এই আম ট্রেনিংটা শুরু করতে পারেন। এছাড়া যদি আমরা আ জানতে চাই যে আসলে কখন আমরা বুঝতে পারবো যে সে টয়লেট ট্রেনিং বা পটি ট্রেনিং এর জন্য প্রস্তুত, সেক্ষেত্রে কিছু জিনিস আমাদের লক্ষ্য করা প্রয়োজন। সেটা হলো যে প্রথমত সে বসতে পারছে কিনা? সে যদি কোনো রকম সাহায্য ছাড়া বসতে পারে, সেটা একটি লক্ষণ হতে পারে। দ্বিতীয়ত, সে যদি একটা রুটিন মাফিক পটি করা শুরু করে, হয়তোবা সে দিনে ২ বার করছে বা ৩ বার করছে এবং সেটা কিন্তু একই সময়ে করে। হয়তোবা সে সকালের দিকে করছে বা বিকেল বেলা করছে। তো সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি এই রুটিনটা দেখা শুরু করবেন। রুটিনটা আপনি যখন লক্ষ্য করবেন, তখন আপনি বুঝবেন যে এখন আমি ট্রেনিংটা শুরু করতে পারি। এছাড়া সাধারণত ২ থেকে ৩ বছর সবথেকে উপযুক্ত সময়। কারণ তখন তারা হাঁটা শুরু করে দেয় এবং তারা অনেক কিছু বুঝতেও শিখে। তারা হয়তোবা নোংরা থাকতে চাবে না। যেহেতু ডায়াপারে পটি করলে বা যেকোনো জায়গায় পটি করলে সেটা নোংরা হয়ে যায় এবং সেটা কিন্তু তখন তারা বুঝার ক্ষমতা রাখে। এরপর আসা যাক যে কিভাবে? বাবা-মারা যেই সমস্যাটায় ভুগি সেটা হলো বাচ্চা টয়লেটে বসতে চায় না। এটা খুবই স্বাভাবিক। কারণ আমরা যদি আমাদের বাসার অন্য বাকি কয়টা রুমের সাথে আমাদের টয়লেটের জায়গাটার তুলনা করি, আমরা দেখতে পাই কিন্তু যে জায়গাটা অন্য রুমগুলোর তুলনায় ছোট এবং সে কিন্তু এর আগে সেখানে যায়নি। বাসার অন্য যেকোনো রুমেই সে হয়তো গিয়েছে, খেলাধুলা করেছে। কিন্তু ওখানে কিন্তু তার কোনো কারণ ছিল না যাওয়ার। এখন সেই কারণটা সে পেয়েছে যে সে এখন ওখানে পটি করতে যাবে। তার কাছে এটা কিন্তু একটা নতুন পরিবেশ। এখন বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব হবে যে ১ম এ তাকে এই পরিবেশটার সাথে মানিয়ে নেয়া। সে যেন ভয় না অনুভব করে। কারণ স্বাভাবিকভাবে আমরা যদি কোনো একটা বড় জায়গা থেকে একটা ছোট জায়গায় চলে যাই, তখন কিন্তু আমাদের একটু আম আতঙ্ক কাজ করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রেও তাই। তো এই যে তাকে মানিয়ে নেয়ার জন্য আমরা কিছু কাজ করতে পারি। যখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চার পটির সময় খুব কাছাকাছি, তার কিছুক্ষণ আগে বাচ্চাকে টয়লেটে খেলার উদ্দেশ্যে নিয়ে যান। তাকে এটা বুঝতে দিন যে সে ওখানে খেলার জন্য যাচ্ছে। এই খেলাটা হতে পারে
হয়তোবা তার কোনো পছন্দর খেলনা নিয়ে, অথবা সবথেকে ভালো ২ টি খেলা যেটা আমি আমার বাচ্চার ক্ষেত্রে আম ব্যবহার করে আমি খুবই লাভবান হয়েছি, সেটা হচ্ছে আ বাবলস ফুলানো। আমরা সাবান পানির যে বাবলসগুলো ফুলিয়ে থাকি, আমরা বাইরে হয়তোবা পার্কে গেলে তাদের সাথে এটা নিয়ে খেলি। কিন্তু এটা কিন্তু টয়লেটে তাকে বসানোর জন্য অনেক ভালো একটি উপায়। ১ম এ আপনি খেলাটা শুরু করতে পারেন। আপনি বাবলস ফুলাতে থাকলে সে আপনার দিকে মনোযোগী হবে। তার মধ্যে ভয় জিনিসটা কাজ করবে না। ২য় যে বুদ্ধিটা আমি হলো এই বই থেকে আসলে পেয়েছিলাম, সেটা হচ্ছে, আপনাদেরকে এই বইটা একটু দেখাই ১ম এ। এখানে আসলে কিছু সুন্দর ছবি দেয়া আছে, যেগুলো মূলত বাচ্চাদেরকেই উদ্দেশ্য করে বানানো বা আঁকা। যাতে তারা দেখে সেটা খুব সহজেই বুঝতে পারবে। এবং এই যে কিছু ছোট্ট আসলে ডিটেইল এর কারণে এই বইটা কিন্তু বাচ্চারা খুবই আগ্রহ নিয়ে দেখতে চায়। আমি আসলে জানি না যে বাংলা ভাষায় এরকম বই এখনো আছে কিনা, অথবা ইংলিশেও আছে কিনা আমি জানি না। আপনাদের যদি কারো অন্য কোনো বই সাজেশন থাকে, আপনারা প্লিজ নিচে লিখবেন যাতে অন্য সবাই সেটা পড়তে পারে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে এটা শুধু বাচ্চাদের জন্য না বইটা। এখানে আপনার বাবা-মাদের জন্যও কিছু টিপস অ্যান্ড ট্রিকস আছে। যেমন এই পোরশনটাতে এখানে কিছু জিনিস লেখা আছে যেটা আসলে বাবা-মাদের জন্য। তো এখান থেকে আমি মূলত ২য় যে আইডিয়াটা সেটা পাই, সেটা হচ্ছে যে স্টিকার। তো এখানে বলা আছে যে বাচ্চারা প্রত্যেকবার টয়লেটে যাওয়ার পর তাকে যেকোনো স্টিকার দিয়ে পুরস্কৃত করে তাকে আগ্রহী করে তোলা। তো এখানে জাপানে মূলত ২ থেকে ৩ বছরের বয়সী বাচ্চাদেরকে টার্গেট করে আসলে পটি ট্রেনিংটা শুরু হয়। তো আমরা যদি তার আগে শুরু করতে চাই বা এই বয়সেও যদি শুরু করি, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চারা ওখানে বসতেই চাচ্ছে না। তো সে কাজটা সম্পূর্ণ করা পর্যন্ত আমরা যদি অপেক্ষা করে রাখি যে স্টিকারটা আমরা তখন দেব, তখন আসলে এই বুদ্ধিটা তত কার্যকারী হয় না। তো আমি যেটা করেছিলাম যে আমার ওয়াশরুমের একটা ওয়ালের পোরশন, সেটা আমি আমার বাচ্চার জন্য ডেডিকেট করে দিই যে তুমি এখানে স্টিকার লাগাতে পারো। তার পছন্দ ছিল গাড়ি। সেই গাড়ির স্টিকার আমি তাকে দেই এবং সে ওখানে বসে স্টিকার লাগাতে থাকলো। এবং সাথে আমি বাবলসের খেলাটাও তার সাথে খেলছিলাম। তো তখন সে কিন্তু তার শরীরটা রিল্যাক্স ফিল করতে শুরু করলো এবং আস্তে ধীরে সে ওই জায়গাটার সাথেও কিন্তু মানিয়ে নিতে শুরু করলো। তো ১ম ১ দিন এরকম আমি খেললাম। ২য় দিন আমি স্টিকার সহ আমি তার সাথে খেললাম। ৩য় দিন কিন্তু সে নিজ থেকে সেখানে যাওয়ার জন্য আসলে আগ্রহী হলো। সে যেতে চাচ্ছে না এমন না, এবং সে ওখানে অনেকক্ষণ বসেও ছিল। যখন সে তার পটির সময়, আমি যেহেতু জানি যে একটু পরেই সে হয়তো পটিটা দিবে, যেহেতু আমি সময় মতো তাকে সেখানে বসিয়ে রাখতে পারছিলাম, তাই সে কিন্তু ওখানে পটি দিয়েছিল ৩য় দিনের মধ্যেই। তো এই ২ টো উপায় কিন্তু আমার খুব কাজে লেগেছিল। তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর সবশেষে বাচ্চার জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা পটি ট্রেনিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে তার সিট, টয়লেট সিট। তো টয়লেট সিট সাধারণত আমরা যেটা বাসায় আমাদের থাকে সেটা কিন্তু বড়দের জন্য। তো সে স্বাভাবিকভাবেই সে তার জন্য উপযুক্ত নয়। আমাদের অবশ্যই একটা তার জন্য আলাদা সিট কিনতে হয়। এখন আমরা যারা মা-বাবা থাকি, আমরা ১ম এ চিন্তা করি যে আসলে কোনটা করলে ভালো হবে। ডিরেক্ট আমি টয়লেটের সিটের উপরে সিট কিনবো, নাকি আলাদা একটা পটি ট্রেনিং এর পটি সিট কিনবো? কোনটা করলে ভালো হবে? আপনি যদি ওকে, আপনার বাচ্চাকে যদি এমন সময় ট্রেনিং করতে চান যে ও মাত্র বসা শিখছে, ও হয়তো নিজ থেকে বুঝছে না যে টয়লেটে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি সিট, যেটা হলো আমরা যেকোনো জায়গায়, মানে যেটাকে পোর্টেবল বলে, যেকোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি, সেই সিটই আপনি কিনতে পারেন। তবে কিছু বাচ্চা আছে সেই সিটগুলোতে কিন্তু বসতে চায় না। তারা হয়তো সেটা নিয়ে খেলবে, সেটা নিয়ে দৌড়াবে, কিন্তু সে সেই সিটে বসতে চায় না বা পটি করতে চায় না। তো এরপর যে অপশনটা আসে সেটা হলো টয়লেটের সিটের উপরে যে আমরা আলাদা একটা সিট দেই বাচ্চাদের, সেটা। সেটার জন্য আমি সাজেস্ট করব যে আপনারা এমন সিট নিন যেটার সামনে অথবা পাশে হ্যান্ডেল থাকে। আর অবশ্যই সেই সিটের সাথে যদি আ স্টেপ টুল না থাকে, আমরা আলাদা একটা স্টুল কিন্তু ইউজ করতে পারি। ছোট, যাতে তার পা ঝুলে না থাকে। বাচ্চার পা যাতে বসানোর পর ঝুলে না থাকে। সে কিন্তু আনকমফোর্টেবল ফিল করবে যখন সে তার হাত বা পা সুন্দরভাবে রেস্ট পজিশনে না রাখতে পারছে। আমরা বড়রা যে পজিশনে আসলে বসি, যে পজিশনে আমাদের বসে আরাম লাগে, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেইটাই। তো তারা যেহেতু সাইজে ছোট, তাদের পা ফ্লোর পর্যন্ত পৌঁছায় না। তো আমাদের দায়িত্ব তাদেরকে আরাম আ আরামটা দেয়ার। সেজন্য আমরা তার জন্য এমনই সিট কিনতে পারি যেখানে স্টেপ থাকে, কিন্তু সেই সিটগুলো আসলে অতটা আম স্থায়ী হয় না অথবা নড়বড়ে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আলাদা সিট এবং আলাদা স্টুল দেয়া সবথেকে ভালো বাচ্চার কমফোর্টের জন্য। তো এই ছিল আমার হলো পটি ট্রেনিং নিয়ে কিছু সাজেশনস অথবা কিছু আইডিয়াস।
আর আপনারা যদি এরকম কিছু বই আমাকে সাজেস্ট করতে পারেন অথবা বাকি মাদের জন্য সাজেস্ট করতে পারেন, প্লিজ কমেন্ট সেকশনে লিখবেন বা ছবি দিবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ।